তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয় মাঠে শুরু হয়েছে 3 দিন ব্যাপী রবীন্দ্র উৎসব এবং বৈশাখী মেলা। এই উৎসবের সূচনা করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। মঞ্চে ছিলেন ডেপুটি ডিরেক্টর মনোজ দেববর্মা, শ্রীনগরের মেম্বার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয় মাঠে শুরু হয়েছে 3 দিন ব্যাপী রবীন্দ্র উৎসব এবং বৈশাখী মেলা। এই মেলাকে কেন্দ্র করে আগামী 11ই মে স্বাস্থ্য শিবিরের আয়োজন রাখা হয়েছে। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর মনোজ দেববর্মা, শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই মেলাকে কেন্দ্র করে 7 দিন আগে থেকেই কবি সুকান্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাচ, গান, নাটকের প্রশিক্ষণ দেওয়া হয়। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে প্রশিক্ষক অর্থাৎ আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী এবং নাটক শিল্পীদের নিয়োগ করে 7 দিন ব্যাপী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই উৎসব ও মেলায় ছাত্রছাত্রীদের অসাধারণ পারফরমেন্স দর্শক শ্রোতাদের মুগ্ধ করে তোলে। 3 দিন ব্যাপী রবীন্দ্র উৎসব এবং বৈশাখী মেলা 2025-এর 11ই মে সকাল 10টা থেকে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে স্বাস্থ্য শিবির। শিবিরে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রোগীদের চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। রবিবার স্বাস্থ্য শিবিরের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ খেলাধুলা শ্রীনগর গ্রাম পঞ্চায়েতে মহিলাদের মধ্যে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা 7টায় নেশা বিরোধী ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কর্মসূচি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।